স্মৃতি সিং, পাশে তার স্বামী বীর শহীদ জওয়ান অংশুমান সিং। প্রথম দেখাতেই অংশুমানের প্রেমে পড়েন স্মৃতি। ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল। অংশুমান মেধাবী ছাত্র ছিলেন। স্মৃতি বলেন, 8 মাসের সাক্ষাতের পর দীর্ঘ 8 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপ কাটিয়ে তারপর আমরা ঠিক করে বিয়ে করব। দুর্ভাগ্যবশত বিয়ের 2 মাসের মধ্যে তাকে সিয়াচেনে পাঠানো হয়। 2023-এ 18 জুলাই তাদের ফোনে কথা হয়। পরের 50 বছরে তাদের জীবন কেমন হবে তা নিয়ে আলোচনা করেছিলেন। ঠিক তার পরের দিনই 19 জুলাই ভোর 3টের দিকে শর্ট সার্কিট সেনাবাহিনীর গোলা বারুদের ডাম্পে আগুন লেগে যায়। ফাইবার গ্লাসের তৈরি ঘর দাউ দাউ করে জ্বলে ওঠে। ভিতরে আটকে পড়েন কয়েকজন। তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন অংশুমান। 4-5 জনকে বের করে আনেন। বাকিদের আনার জন্য আবারও জ্বলন্ত ঘরে ঢোকেন তিনি। তারপর আর বেরোতে পারেননি। সেই দিন এর কথা বলতে গিয়ে ভিজে ওঠেন স্মৃতির চোখ। 18 জুলাই ভবিষ্যৎ জীবন নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়। 19 জুলাই সকালে ফোন এলো, তিনি আর নেই। মাত্র 7-8 ঘন্টার মধ্যে যে এমন কিছু ঘটতে পারে ভাবতে পারেনি শহীদ অংশুমানের স্ত্রী স্মৃতি। মাত্র নিজের প্রাণের ধাক্কা না করে সেনাদের বাঁচাতে গিয়ে প্রাণ ত্যাগ করেন অংশুমান। স্মৃতি বলেন, আমরা আমাদের জীবনে খুব কম গোছাতে পারি। তিনি তার গোটা জীবন সেনাদের পরিবারকে বাঁচাতে উৎসর্গ করেছেন। শুক্রবার স্মৃতি গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। স্বামীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান স্মরণেরও কীর্তি চক্র। আর এই পুরস্কার গ্রহণ করে তিনি তার আর ক্যাপ্টেন অংশুমানের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানিয়েছেন। সাদা শাড়ি পরে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন স্মৃতি। তার চোখে মুখে শোকের ছায়া স্পষ্ট। শহীদ স্বামীকে নিয়ে দৃষ্টান্তই গর্বিত স্ত্রী জানান, স্বামী তাকে বলেছিলেন, মৃত্যুর সময় আমার বুকে পিতলের চাকতি থাকবে। পিতলের চাকতি অর্থাৎ মেডেল। স্মৃতি সিং জানিয়েছেন, স্বামীর মৃত্যুর খবর পেয়ে 7-8 ঘন্টা তিনি খবরটা বিশ্বাস করতে পারেননি। স্মৃতি বলছেন, বারবার ভেবেছি এটা সত্যি নয়, কিন্তু এখন আমার হাতে কীর্তিচক্র আছে। আমি বুঝতে পারছি এই খবরটা ঠিক। প্রেম জীবন কিংবা বৈবাহিক জীবন অধিকাংশ সময় একে অপরের থেকে দূরে থেকে ক্যাপ্টেন অংশুমান এবং স্মৃতি। তাই হয়তো স্বামীর শহীদ হওয়ার পরেও তিনি ভেবেছেন তার স্বামী দূরে কোথাও আছেন। একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখবেন স্বামী ফিরে এসেছে, কিন্তু কীর্তিচক্র হাতে নিয়ে তিনি অবশেষে বিশ্বাস করতে পারছেন স্বামী আর ফিরবে না। তাদের আর বাড়ি হবে না, সন্তান হবে না। 50 বছরের পরের জীবন স্বপ্নই থেকে যাবে।